জুমার দিন মারা গেলে তার কবরে কি হয়? কেউ জুমার দিন মারা গেলে তার কবরে কি ঘটে? তার কবরের আযাব কি কিয়ামত পর্যন্ত মাফ হয়ে যায়? জুমার দিন কেউ যদি মৃত্যুবরণ করে শুক্রবারে, তাহলে তার কবরের আযাব কি চিরদিনের জন্য মাফ হয়ে যায়? আসলে তার কবরে ঘটেটা কি? প্রিয় বন্ধুগণ আমার, এ বিষয়ে আমাদের ব্যাপকতর প্রশ্ন রয়েছে এবং এও প্রশ্ন রয়েছে, জুমার দিন কেউ মারা গেলে সে কি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যায়? সহিহ হাদিস এবং কোরআনুল কারীম কি বলছে এই ব্যাপারে? প্রিয় বন্ধুগণ আমার, এই ব্যাপারে অনেকের বিভিন্ন মত রয়েছে জুমার দিনের ব্যাপারে। তাই জুমার দিনের সেই মূল রহস্যটা আজকে উদ্ঘাটন করব ইনশাআল্লাহ। আপনারা যারা শুনছেন সবাই এগুলো সবার কাছে ছড়িয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন। হে যুবক বন্ধুরা, তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিবে এবং যারা দেখছেন ভিডিও হচ্ছে সারা বিশ্বের মানুষ দেখবে, সবাই এই বিষয়টা জানা আশা করছি খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনের ফজিলত এমনভাবে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। জুমার দিনের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন সুনিপুণভাবে পবিত্র কোরআনুল কারীমে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল জুমা, ৬২ নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরার মধ্যে জুমার দিনের স্পেশালিটি বলছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জুমার দিনের রহস্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেছেন। সূরাতুল জুমা ৬২ নম্বর সূরার ৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন, আল্লাহ বলেন, ও হে যারা ঈমান এনেছো, যারা নিজেদেরকে ঈমানদার হিসাবে দাবি করো, যারা নিজেদেরকে ঈমানদার মনে করছো, শোনো। আল্লাহ বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন তোমাদেরকে জুমার জন্য ডাকা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ স্মরণে তোমরা দাবিত হও, ওয়া দারুল বাই', সব কিছু বর্জন করে দাও। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমার জন্য উত্তম হবে, ইন কুনতুম তা'লামুন, যদি তুমি জানো। আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসটা কল্যাণকর হবে তা আল্লাহ তাআলা স্বয়ং আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাই জুমার দিন নিয়ে অনেকের বিভিন্ন রকম ধারণা রয়েছে। কেউ বলে জুমার দিন মৃত্যুবরণ করলে কেউ কেউ সরাসরি জান্নাতে চলে যায়। এই ব্যাপারে আসলে সঠিক বর্ণনা কি? এবং জুমার দিন সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জুমার দিন খুব সকালে গোসল করে এবং মসজিদে যাওয়ার জন্য নতুন উত্তম কাপড় পরিধান করে এবং জুমার দিন সকালে কেউ যদি বের হয়ে যায় জুমার নামাজ পড়ার জন্য, যদি রওনা হয়, তার প্রত্যেকটা কদমে, সহিহ হাদিস, তার প্রত্যেকটা কদমে আল্লাহ রাব্বুল আলামিন ১ বছর নফল রোজা, ১ বছর নফল নামাজ পড়ার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। জুমার দিনের অত্যন্ত ফজিলত রয়েছে। তাহলে এই জুমার দিনের যেখানে এত গুরুত্ব, সেইখানের ভিতরে কি জুমার দিনে কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে তার কবরটা আসলে কেমন হবে? কি ভয়ঙ্কর? তার কি কোনো শান্তি হবে, নাকি তার কবরে ভিন্ন কিছু ঘটবে? আসলে এই বিষয় নিয়ে আমাদের বিভিন্ন বিষয় জানা এবং জরুরি আমি মনে করছি। তো জুমার দিন যদি কারো মৃত্যু হয় তাহলে মৃত্যুর বিশেষ কোনো ফজিলত আছে কিনা? আসলে অনেক কি বলতে শোনা যায়, জুমার দিন মৃত্যুবরণ করলে অনেক ফজিলত রয়েছে। আসলে বিষয়টা কি? জুমার দিন যদি কোন ব্যক্তি মৃত্যুবরণ করে তবে তার জন্য কি জান্নাতের দরজা খুলে দেওয়া হয়? না, তার জন্য জান্নাতের দরজা খুলে কিংবা সরাসরি সে জান্নাতে চলে যায় এই মর্মে কোনো হাদিস নেই। জুমার দিন মৃত্যুবরণ করলে সে জান্নাত